সেই ইসলামী দলটির বিরুদ্ধে এক শ্রেণীর মিথ্যাবাদীরা অপপ্রচার করে এভাবে যে যদি এই কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদেরকে আর রাখবে না, হিন্দুদের অধিকার থাকবে না, বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান নাস্তিক বলেন অ্যাথিস্ট বলেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। কারণ যারাই এই কথাগুলো বলে তারাই ওদের বাড়িতে আগুন দেয়, ওদের মূর্তিগুলো ভাঙে, ওদের নারীদের হাত ধরে টান মারে, ওদের ব্যবসা বাণিজ্য লুট করে। তার কারণ নির্বাচনের আগ মুহূর্তে এই রকম ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। কিন্তু আগামী দিনগুলোতে আমরা পাহারা দেব, তার কারণ আমার মেয়ের ইজ্জত আমার কাছে যতটুকু আমানত, একজন মমিন হিসাবে একজন হিন্দু ভাইয়ের, হিন্দুর নারীর মায়ের, তার মেয়েটির ইজ্জত আমার কাছে ততটুকুই পবিত্র আমানত। সেজন্য দরকার এই ব্যাপারে যারা অভিজ্ঞ, যারা কোরআন বুঝেন, যারা জাতির নেতৃত্ব দিতে চান ইসলামের আলোকে, তাদের হাতে নেতৃত্ব গেলেই কেবল সব মানুষের নিরাপত্তা বিধান করা সম্ভব। আর না হলে কোনোদিন দুষ্ট লোকের দ্বারা নিজের কিংবা অন্যের কারো ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মসজিদে নববীতে বসা, সাহাবীরা নবীজির দিকে ফিরে বসে আছে। এই দিক দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বসে কথা বলছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তো নবী হঠাৎ দাঁড়িয়ে ওইদিকে কাউকে সম্মান করলে বোঝা যায় না, চেহারাই তো ফুটে ওঠে সম্মান দিচ্ছে নাকি বেয়াদবি করছে। যখন আল্লাহর নবী এভাবে সম্মানের একটি দৃষ্টি ফেললেন, সাহাবীগণ পিছনের দিকে তাকাই দেখে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একে ইহুদি বললেন, ইহুদির লাশ তাতে কি হয়েছেটা কি? সে তো একজন মানুষ, সে তো আল্লাহর বান্দা, সে তো আল্লাহর সৃষ্টি। আমি ইহুদি খ্রিস্টিয়ান বৌদ্ধ এইগুলা বুঝি নাই, আমি একজন আল্লাহর বান্দাকে শেষ বিদায় জানালাম। ইসলাম আপনাকে কি ডিমান্ড করে আগে বুঝতে হবে। ইসলাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তিনি, অন্য মানুষের কল্যাণ করেন যিনি। মানুষের, নট অনলি মুমিন, নট অনলি মুসলিম, বাট হিউম্যান কমিউনিটি, মানুষের সমাজে মানুষকে যে সেবা করে সেই সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি খারাপ মুসলিম হব না ভালো মুসলিম হব? আমরা খারাপ মানুষ হব না ভালো মানুষ হব? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদিনী তার বাচ্চা নিয়ে হাজির হয়েছে। বলছে, রাসূল এর একটা নাম রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এর নাম কি রেখেছো? বলল যে নাম রেখেছি আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জা মানে ওজ্জা দেবীর গোলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর নাম রেখে দাও আমান, মানে নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ বলেন। তার নাম হবে আমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম রাখতেছেন ততক্ষণে বাচ্চা শিশু করে দিছে। কি করছে? বাচ্চারা পেশাব করে না মা বাবার কোলে, বড়দের কোলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু নিয়েই বসে আছেন। অনেকক্ষণ পরে মহিলা যখন দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ভিজে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে তার মুখের একটু লালা মোবারক এনে শিশুর মুখের মধ্যে দিয়া দোয়া করে দিলেন, আল্লাহ তোমার আমানকে তুমি ইসলামের আমান বানাইয়া দিও। এক ইহুদি নারীর সন্তান। আপনি এই হাদিসটা যখন আমি পড়ছিলাম তখন আমার খুব আশ্চর্য লাগছে ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে একজন ইহুদি নারীর কত কনফিডেন্ট যে আমি রসুলের কোলে দেব, মুহাম্মাদের কোলে দেব। আগে তো নবীর এই জিনিসটা অর্জন করতে হয়েছে যে একজন ইহুদিনী বিশ্বাস করে যে মুহাম্মাদের কোলে দিলে আমার সন্তানের বরকত হবে, আমার সন্তানের জন্য দোয়া করবে আর মুহাম্মাদের দোয়া কবুল হবে। আমাদের এই আস্থার জায়গা তৈরি করতে হবে মুসলিমদের। আল্লামা ইকবাল এজন্য বলেছেন, সবক পরফের
सबक पर फिर अदालत का, सदाकत का, शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलामीনের প্রিয় বান্দা আল্লামা ইকবাল বললেন, মুসলমানরা নতুন করে আবার সবক নাও, ন্যায় পরায়ণতার সবক নাও, সত্যবাদিতার সবক নাও, ভালোবাসা দেওয়া নেয়ার সবক নাও, আর তোমরা নেতৃত্ব নেয়ার সবক নাও। মনে রাখবে, যদি তোমরা বীরত্বের সবক নিতে পারো, সত্যবাদিতার সবক নিতে পারো, ন্যায় পরায়ণতার সবক নিতে পারো, तमाम दुनियार समस्त मानुषेरा तुम्हादेर हाथे आबार नेतृत्वेर चाबिकाठी उठाइया दिबे। सुबहानाल्लाह। आपनार कोनो सन्तानके आपनि ठाकुरेर कोले दिबेन जे ठाकुर एकटु दोया करे देन, आपनि कोनो गुरुर काछे दिबेन, फादारेर काछे दिबेन, पोपेर काछे दिबेन। तो रासूल साल्लाल्लाहु आलाइहि वसल्लामके केन इहुदी तार सन्तानटा तुले दिये बोललो, मुहम्मद आपनि तार जन्य दोया करे देन। महिला एटा बोझे যে সে মোহাম্মদ রসুল হতে পারে, আমার ধর্মের না হতে পারে, তাতে কি, কিন্তু মোহাম্মদের দোয়াটা কবুল হবে এবং মোহাম্মদের হাতটা, কোলটা এতই প্রশস্ত, এত মায়াবী, যেখানে ইহুদিদের সন্তানরাও জায়গা পায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি কেমন মুসলমান যে অন্য ধর্মাবলম্বী তো দূরের কথা, নিজের ধর্মের আলেমদেরকে ধরে আপনি পিটান, আলেমদেরকে ফাঁসি দেন, আলেমদেরকে জেল দেন, আলেমদের হাতের মধ্যে হাত করা পরান। আপনি কেমন মুসলমান ছিলেন? অতএব এই রকম মুসলমান কোনোদিন মুসলমান হতে পারে না। ভালো মুসলমান যিনি, তিনি সব মানুষের আশ্রয়স্থলে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আপনাদেরকে আজ একটা কর্মসূচি কোরআনের আলোকে জানাবো। কয়টা? একটা কর্মসূচি, কাজ হবে একটা, আর আপনি পুরস্কার পাবেন দুইটা। বলেন তো কি বলছি? কাজ কয়টা? একটা, একেবারে হাতে গোনা আমল। যুবক ভাইরা, আজকে যুবকের হাত ধরে বাংলাদেশ মুক্ত, ঠিক না? আগামীর নেতৃত্বে সুস্থ নেককার বৃদ্ধ মানুষ এবং চেতনা, দেশপ্রেম, ইসলাম প্রেমে উজ্জীবিত যুবকদের সমন্বয় এক ডায়নামিক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ আর কোনোদিন বিদেশে টাকা পাচার করবে না, যে বাংলাদেশে আয়না ঘর থাকবে না, যে বাংলাদেশে রিমান্ডের নামে নেককার মানুষদের নখগুলো তুলে ফেলে হাড্ডিগুলো গুঁড়া করার ইতিহাস তৈরি হবে না, যে বাংলাদেশে মানুষ আর গুম খুনের শিকার হবে না, যে বাংলাদেশে মানুষেরা সবাই নিরাপত্তার সাথে থাকবে, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক। সেজন্য আজ আমি আহ্বান করব আমাদের মা বোনদেরকে এবং যুবক ভাইদেরকে মন ভরে এই এক দফা কর্মসূচির কথাগুলো খুব গভীর মনোযোগের সাথে শোনার জন্য। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে যে আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, নিরাপত্তা দানকারীকে আল্লাহ। আমরা অনেক কথা শুনেছি বিগত দিনগুলোতে যেগুলো সত্য ছিল না, চরম অসত্য কথা দিয়ে নেককার লোকদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তার মধ্যে গালিগুলো ছিল বড় জঘন্য, রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এই সেই। শুনতে শুনতে আমরা ক্লান্ত ছিলাম। জঙ্গি, কি বাজে কথা! আমরা বিব্রত ছিলাম যে একই রাষ্ট্রের মানুষ হয়ে কথাগুলো কিভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে। সত্যি লজ্জা, শালীনতা আমাদের তো এত নিচে যায়নি, আমরা জবাব দিতে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু কথাগুলো সত্য ছিল না, এ কথা সবাই বিশ্বাস করতে হবে। এই অসত্য কথাগুলো দিয়ে ঘায়েল করতে গিয়ে একটা কথা এ পর্যন্ত চলে এসেছে যে
যারা বিরোধী দল এবং মতের ছিল তাদেরকে বলা হতো পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? একটু হলেই পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা, পাকিস্তানের দালাল। এই যে আমাদের বিভিন্ন দলের লোকদেরকে, বিরোধী দল এবং মতের লোকদেরকে মামলা দিছে না? সত্য না মিথ্যা মামলা? অনেকগুলো মিথ্যা মামলা, এরপরে গাইবি মামলা, জেল, জুলুম, নির্যাতন, আয়নাঘর, রিমান্ড, গুম, শেষ পর্যন্ত ফাঁসি। আপনারা বলেন কেউ কি পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে তো ওই দেশে পালাইয়া গিয়ে আশ্রয় নিত। তাহলে 100তে 100 নিশ্চিত হলাম বিএনপির কোনো লোক পাকিস্তানে আশ্রয় নেয় নেই, জামাত ইসলামের কোনো লোক পাকিস্তানে আশ্রয় নেয় নেই, হেফাজতে ইসলামের কোনো লোক পাকিস্তানে গিয়া পালায় নেই, চরমনার কোনো লোক পাকিস্তানে গিয়া পালায় নেই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল তো আছে। এটা বুঝলেন কেমনে? পালাইছে কোন জায়গায়? এইটা আবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বলে গেছে, গাছের গোড়া ধরে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক না বলেন? একেবারে কেমনে যে আল্লাহর ওলির সব কথাগুলো বাস্তবায়িত হচ্ছে। তাহলে আমাদের আশ্রয়স্থল কে? কোন রাষ্ট্র না। আমেরিকা, চায়না, ভারত, পাকিস্তান, এগুলো কোনো বেল নেই। বাংলাদেশের চেয়ে সেরা দেশ দুনিয়ায় আর হতে পারে না। ঠিক না? আমার জন্মভূমি, এ দেশকে আমরাই ইনশাআল্লাহ সাজাবো। আল্লাহ কবুল করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমানতু বিল্লাহ। যদি দুনিয়ায় নিরাপত্তা পেতে চাও, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাও, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে চাও, যদি চাও শান্তির একটি আবাসস্থল, যদি চাও সব ধরনের অন্যায় মুক্ত একটি প্রশাসন এবং সমাজ ব্যবস্থা, তাহলে তোমাকে একটি কাজ করতেই হবে। তা হচ্ছে সবাই মিলে এক আল্লাহর বন্দিগি করো, এক আল্লাহর হুকুম মেনে নাও, এক আল্লাহর আনুগত্য এবং দাসত্ব মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস দান করব। সেটা হচ্ছে তোমাদের আর কোনো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন যেই প্রয়োজনগুলো আছে এইগুলোর কোনো কষ্ট থাকবে না। আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণতা দান করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমাদের কোনো ভয়ও থাকবে না। কেউ তোমাদের নারীদেরকে উত্ত্যক্ত করবে না। কেউ তোমাদের মালামাল নিয়ে, টাকা পয়সা নিয়ে দিনে রাতে সফর করবা, কেউ চুরি করতে পারবে না, ডাকাত থাকবে না, ছিনতাই থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। তোমার বাড়িতে কেউ ডাকাতি করতে আসবে না, কেউ তোমার দোকান লুটপাট করতে আসবে না, ঘেরগুলোকে অন্য কেউ আর দখল করতে আসবে না। এমনকি কোনো বহিঃশত্রুও তোমার বাড়িতে হামলা করার আশঙ্কা নিয়ে বা আকাঙ্ক্ষা নিয়ে বলতে পারবে না একদিনে দখল করে ফেলবো, 2 দিনে সব লুট করে নিয়ে যাব। সামগ্রিকভাবে নিরাপত্তা বিধান করব, তোমাদেরকে আর কেউ কখনো উত্ত্যক্ত করার মতো দুঃসাহস দেখাবে না। তাহলে আমরা কি চাই? আমরা নিরাপত্তা চাই, আমরা দুনিয়ায় ভালো থাকতে চাই। ঠিক না বলেন? আর এই নিরাপত্তা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতি করে দিবেন। অতএব দুনিয়ায় শান্তি, নিরাপত্তা আর আখেরাতে জান্নাতের জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদত তথা আমাদের আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে। সুবহানাল্লাহ। ইবাদত করবে একমাত্র কার? না, জোরে বলতে হবে কার? আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? মাত্র একটা শর্ত, আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, শোনো, ইবাদতের জন্যই তো তোমাকে আমি তৈরি করে রেখেছি।
তোমাকে বানিয়েছি কেবলমাত্র আমারই ইবাদত করবে এজন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জিন এবং ইনসান জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। তাহলে বলুন তো দেখি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য? বাস, আল্লাহ তাআলা বললেন একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এখন আমরা ঠিক এই কথাটাই আমরা নামাজের মধ্যে বারবার বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো কেবল তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বললেন একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি, আর আমরাও বলছি আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আল্লাহ যেটা চাইলেন আমরা সেইটাই স্বীকৃতি দিচ্ছি আল্লাহর কাছে, তাই না? এখন আল্লাহ বেজার না খুশি? খুশি। বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, মনে হয় যেন বান্দার মাথার মধ্যে আল্লাহ হাত দিয়ে আদর করে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার, তুমি আমারই আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আর আমার জান্নাতের মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ। এখন ইবাদত একমাত্র কার জন্য? না, জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন ইবাদতটা কি এটা বোঝার জন্য আমি অনেক সময় এই উদাহরণটা দিয়ে থাকি। যেমন আপনার নিজের দেহের দিকে তাকান, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, কিন্তু এই ইবাদত নিয়ে আমাদের ভুল কনসেপ্টটাকে আমি অপনোদন করে দিচ্ছি। আপনি একজন মানুষ ঠিক আছেন, কিন্তু আপনি যদি আপনার অঙ্গগুলোকে ধরেন, কোনো অঙ্গের নাম মানুষ নাই, আছে? নাই। যেমন আমি যেই অঙ্গটার উপরে হাত রাখলাম, এটার নাম কি? মাথা। এটার নাম? এটার নাম চোখ। এটার নাম? এটার নাম? এটা মুখ। এটা দাঁত, জিহ্বা, ঠোঁট, থুতনি, গলা, বক্ষ, হাত, আঙ্গুল, কবজি, বাহু, পেট, পিঠ, পা। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়ার ভেতরে আছে কিডনি, লিভার, হার্ট, ব্লাড ভাল্ব, পাকস্থলী, ঠিক না? হাড্ডি, গোশত। মানুষ কই? কোনো অঙ্গের নাম কি মানুষ আছে? তাহলে মানুষ কেন বলি আমরা? এর মানে সব মিলে কি হয়? আরো জোরে বলেন, সব মিলে কি হয়? মানুষ হয়। আলাদা আলাদা অঙ্গগুলো থাকবে, কিন্তু একটা অঙ্গ মানুষ না, বরং সব অঙ্গ মিলে যেমন মানুষ, ঠিক তেমনি ইবাদত। আপনার ঘুমে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠা, সেখান থেকে রান্নাঘর হয়ে সংসদ পর্যন্ত, কথা বুঝতেছেন কিনা, থেকে নিয়ে আদালত পর্যন্ত, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত, প্রত্যেকটা জায়গা, এই পুরোটা মিলেই হয় ইবাদত। এই ইবাদতগুলো যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে। ইবাদত ভাগ হচ্ছে কয়টা? দুইটা। আমার আপনার ইবাদতগুলো ভাগ হচ্ছে কয়টা? দেখছেন, ইবাদতের মধ্যে ভাগ বসাইছে ইবলিস, নাউজুবিল্লাহ বলে। ইবলিস ভাগ বসাইছে ইবাদতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, নারী পুরুষ, শয়তানের ইবাদত করতে কি আমি তোমাদেরকে নিষেধ করি নাই? আপনারা কি শয়তানের ইবাদত কেউ করেন? করেন না, কিন্তু শয়তান আপনাকে দিয়ে ইবাদত করাইয়ে ছাড়তেছে তার। যেমন নামাজটা পড়লাম, এটা কার ইবাদত? আরো জোরে বলতে হবে। রমজান মাস আসতেছে,
রোজা রাখি, এটা কার জন্য ইবাদত? এবার বলুন, আমরা যে হজ করি এইটা কার ইবাদত? যাকাত দেই এইটা কার ইবাদত? এখন মাহফিল করতেছি, মাহফিল শুনতেছি, এইটা কার ইবাদত? মাগরিবের পরে আপনারা যখন দোকান খুলে নিজের দোকানে ব্যবসা বাণিজ্য করবেন, ওইটা কার ইবাদত? এটা উলিয়া গেলেন। আজকে যদি আপনি ব্যাংকের মধ্যে চাকরি করেন, সেটা কার ইবাদত? সব আল্লাহর হয় না, সব আল্লাহ তাআলার হয় না। এখন যে হয় না কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানকে যখন, ইবলিসকে যখন আমি জান্নাত থেকে বের করে দিলাম, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস যখন অহংকারী হয়ে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, ওই শয়তান তুমি রোহিঙ্গা ধিক্কৃত রূপে, রিফিউজ রূপে বের হয়ে যাও। যারা অহংকারী, কান খাড়া করে শুনেন যশোরের ভাইয়েরা, যারা অহংকারী তারা নিজের জন্মভূমি স্বদেশ থেকে বের হয় লাঞ্ছিত অবস্থায়। আজ আমি কোন দল কিংবা মতের দিকে তাকাচ্ছি না, আমি তাকাচ্ছি এক উদ্ধত অহংকারী ডান পিঠে এক নারীর দিকে, যে দুনিয়ার কারো কথার দিকে পরোয়া করত না। ইবলিস যেমন করে অহংকার করেছে, আনা খয়রুম মিনহু, ওকে আমি তো সবচেয়ে উত্তম, আদমের চেয়ে আমি সেরা, ঠিক তেমনি পৃথিবীর বুকে এইরকম উদ্ধত প্রদর্শন যারা করবে তারাই অহংকারী। ইবলিস যেমন অহংকার করার কারণে জান্নাতে থাকতে পারে নাই, সেখান থেকে পতিত হয়েছে। সুতরাং কোন জনপদে যদি উদ্ধতপূর্ণ অহংকারী কেউ হয়, ওই দেশে ওই এলাকায় তার আর থাকার সৌভাগ্য থাকে না। তাদের পতনের যতগুলো কারণ, তার অন্যতম একটি ছিল অহংকার। কাউকে পাত্তা দেয় নাই, বৃদ্ধ মানুষগুলোকে হাত করা লাগাইয়া পিটাইয়া রিমান্ড দিয়ে মৃত্যুর ভয় পর্যন্ত দেখিয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষকে ধর্ষণের অভিযোগ দিয়েছে। আমি একজন ব্যক্তির নাম নিলাম এই জন্য, তিনি সবার কাছে সমানভাবে সম্মানিত। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, অহংকার করেছো, যাও, যারা অহংকারী তারা তোমার উত্তরসূরি। অতএব অহংকার করলে আপনি গেছেন, মানুষ রইলেন না, শয়তানের অনুসারী হয়ে গেলেন। আল্লাহ তাআলা এরপর বললেন, শোনো, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, দুনিয়ার বুকে যারা তোমার অনুসরণ করবে তাদের সহ তোমাকে আমি জাহান্নামের মধ্যে একত্রিত করে দেব। এখন শয়তানের অনুসরণ এখানে করেন এরকম কেউ আছেন কিনা? কেউ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু করেন কিভাবে আমি সেইটা বলি। যদি দেখেন যে শয়তানের ইবাদত হচ্ছে, তাহলে আল্লাহর কথা সত্য যে তোমার হে আদম সন্তান, আমি কি শয়তানের ইবাদত করতে নিষেধ করি নাই? তাহলে শয়তানের ইবাদত কেউ কেউ করে, কিভাবে করে সেইটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তখন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ তুমি যে আদমের কারণে আজকে আমাকে জান্নাত থেকে, জান্নাতের দেশ থেকে বহিষ্কার করে দিলা, দেশে থাকতে দিলা না, আমি এই আদম সন্তানকে ডান দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে তাকে পথভ্রষ্ট করব, বাম দিক থেকে আমি তাকে পথভ্রষ্ট করব, সামনের দিক থেকে পেছনের দিক থেকে আমি তাকে আমার মত আমার পথ দিয়ে দেব। অতএব চারদিক থেকে বেষ্টন করে রাখবো। এই বেষ্টনীর মধ্যে আমি সবাইকে গোমরাহি করে আমার অনুসারী বানাইয়া সবাইকে জাহান্নামে নিয়ে আসব। আমিও জাহান্নামী, আর তোমার ওই বান্দা বান্দিদেরকেও আমি জাহান্নামী বানাইয়া দেব। এই জন্য শয়তান তৈরি করল বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম,
তৈরি করলো সেকুলারিজম, এমনকি ক্যাপিটালিজম, কমিউনিজম, এমনি করে করে বিভিন্ন ইজম সে তৈরি করে চারদিকে ছড়াইয়া রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা চারদিক থেকে বিভিন্ন মতবাদ ছড়াইয়া রাখছো শয়তান, মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে আমি একটা নূরের ইজম ছাড়ব, সেইটার নাম কোরআনিজম, সেইটার নাম ইসলামিজম। সুবহানাল্লাহ। তুমি চারদিক থেকে ঘিরে ধরবে সমাজতন্ত্র, পুঁজিবাদ, তুমি ধরবে ক্যাপিটালিজম, সাম্রাজ্যবাদ, তুমি ধরবে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে একটি নাস্তিক্য কুফরি মতবাদ। মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে আমি কোরআনের একটা রশি ফালাইয়া দেব, যারাই কোরআনের রশিটাকে ধরবে, আমি আল্লাহর কোরআনের বিধানকে মেনে চলবে, তুমি চারদিক থেকে আসবা। কিন্তু শয়তান দেখেন এখানে বলেও নাই আল্লাহ আমি উপর থেকে আসবো, এ কথা সে বলেছে? বলে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি চারদিক থেকে বিভিন্ন মতবাদ, বিভিন্ন আকাম কুকাম দিয়া একেবারে আমার বান্দাকে পথভ্রষ্ট করবে, আমার বান্দিকে গুনার মধ্যে টাইনে নিয়ে যাবা, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ উপর থেকে একটা রশি ফালাবো, সেই রশির নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কত উপরে? বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লাউহে মাহফুজ থেকে এই কোরআনকে আমি পাঠিয়েছি। আল্লাহর আরশের ডান পাশে সাদা বর্ণের একটা সিন্দুক, নূর উদ্ভাসিত, নূরে উদ্ভাসিত ওই বাক্সটার নাম হলো লাউহে মাহফুজ, যার মধ্যে কোরআনের সফট কপিটা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া এটাকে জিবরিল আলাইহিস সালামের মারফতে নবীজির কাছে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো। সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ তোমার জন্য তোমাকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো, যেমন তোমার বাবা আদমকে আমি আবার নিয়ে আসছিলাম। ইবলিস কোনোদিন জান্নাতে যেতে পারবে? শয়তান যেতে পারবে? পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আবার জান্নাতে যাবেন, যেমনটা আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম চিন্তা করো না, আমি আল্লাহ আসমান থেকে হেদায়েতের রশি ফেলে দেব। এই রশি যারা ধরবে, আমার কোরআনের আইন বিধান হুকুম হাকামকে যারা ধরবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিধানের অনুসারীদেরকে টান দিয়ে আমি আল্লাহ জান্নাতে উঠাইয়া নিয়ে আসবো। বলেন জান্নাত নিচে নাকি উপরে? উপরে। সুবহানাল্লাহ। আমাদের রুহুগুলো ছিল কি নিচে না উপরে? আমাদের রুহুগুলো কবজ করার পর নেককারদের রুহু নিয়ে রাখা হয় ইল্লিনে। ইল্লিন কি জমিনের নিচে না উপরে? উপরে। রাইট, এই তো বুঝছেন। তাহলে আপনারা কি জান্নাতে ফিরে যেতে চান না? ফিরে যেতে যদি চান তাহলে আল্লাহ তাআলার কোরআনের রশিটাকে ধরতে হবে। এখন কোরআনের রশি ধরাটা মানে একটা ইবাদত। সেটা কিভাবে? এখন ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে তারপরে বাড়িতে যাওয়ার নিয়ত করতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার জন্য আনার ব্যবস্থা করে দেব। শয়তান বলল চার দিক থেকে ধরেছি। আচ্ছা বলুন, শয়তান যে রশিগুলা বানাইয়া ছেড়েছে, এটা কি উপর থেকে আসছে না নিচ থেকে? নিচ থেকে। এইগুলার রচনাকারী কি ফেরেশতারা আল্লাহ নাকি মানুষেরা? মানুষ তৈরি হয়েছে কোন কি দিয়া? মাটি দিয়া। একদিন সিজ্জিনে যদি কেউ যায় তাহলে জাহান্নামে। জাহান্নাম কি উপরে না নিচে? নিচে। তাহলে আপনি বলুন দি, মানুষের ফেলানো রশিগুলা কেউ যদি ধরে তাহলে তাকে টেনে কি উপরে উঠাইতে পারবে না নিচের দিকে নেবে? নিচের দিকে নেবে। নিচে আছে কি? জাহান্নাম। জোরে বলেন, নিচে কি? জাহান্নাম। আর উপরে কি? জান্নাত। আপনারা কি উপরে যেতে চান না নিচে যেতে চান? আচ্ছা, আমরা অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি আমরা বাড়াতে চাই, সেটা কি ডাউনে যাবে না উপরে যাবে? কথা বলে না। জাতি হিসাবে উন্নতি চাই। উন্নতি শব্দ বললে কি নিচের দিকে নামে নাকি উপরের দিকে? স্ক্রলটা কোন দিকে যায়? উপরের দিকে যায়। তারপরে আপনি এবারে আসেন, যদি আমরা শিক্ষায় উন্নতি করতে চাই, উন্নতি মানেই কি? উপরের দিকে উঠবে। যদি মানবাধিকারে আমরা উপরে উঠতে চাই তাহলে তীর চিহ্নটা উপরের দিকে উঠবে, ঠিক না বলেন? তা আমাদের গতি কি নিচের দিকে না উপরের দিকে? তাই বাংলাদেশের মানুষের গতি যদি উপরের দিকে হয় তাহলে উপরের দিকে তো আপনার রশিটা ধরতে হবে। আপনি নিচের রশি দিয়ে টানতেছেন,
নিচের রশি ধরে বসে আছেন, তাতে আপনার নিচের দিকেই টানবে। সুতরাং বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, মানবাধিকারের প্রতিষ্ঠা থেকে নিয়ে বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে উপরের দিকে টানার যে রশি, সেইটাকে শক্ত করে ধরতে হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে আমার এই রশিটা ধরো, তাহলে আমি আল্লাহ তোমাদের সবাইকে উন্নতি এবং অগ্রগতি, উন্নয়নের দিকে আমি আল্লাহ তোমাদেরকে উচ্চতায় পৌঁছে দেব। এখন খেয়াল করুন, শয়তানের চ্যালেঞ্জ আছে এখানে। অনেকে কিন্তু ওই রশি ধরে বৈশা রয়েছেন, শয়তানের রশি। আল্লাহ কয় আমার রশিটা শক্ত করে ধর। আমার রশি ধরলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসামা লাহা। আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে, তোমরা যখন আমি আল্লাহর কোরআনের রশিটা ধরবা, তখন তুমি একা থাকবে না। ওই রশির এক প্রান্তে তুমি, এই যে ধরেন মাফলারটা, এইটা একটা রশি, এইটার কয়টা প্রান্ত আছে বলেন দেখি? দুইটা। এই হলো এক মাথা, এই হলো আর এক মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই কোরআনের রশিটা দিলাম, এইটার এক প্রান্ত আমি দুনিয়ায় ফেললাম আর তোমাদেরকে বললাম শক্ত করে সবাই মিলে ধরো। আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। যারাই এই কোরআনের রশিটা ধরে, এই পৃথিবীর কোনো শক্তি কিংবা অপশক্তি নাই আমার হাত থেকে আমার বান্দা বান্দিকে ছুটাইয়া নিতে পারে। পৃথিবীর কোনো ফাঁসির রশি নাই তাকে আমার কোরআনের রশি থেকে ডিভাইড করতে পারে। পৃথিবীর কোনো জেল নাই, জুলুম নাই, নির্যাতন নাই যারা আমার বান্দা বান্দিকে কোরআন থেকে ছুটাইয়া নিতে পারে। একবার যে কোরআনের রশিটা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমার জান্নাতের দিকে টান দিয়ে নিয়ে আসি। এখন ইবাদতটা কি? ইবাদত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন, ঠিক না বলেন? তিনি নামাজ পড়েছেন, ইবাদত। রোজা রেখেছেন, ইবাদত। আমার দিকে তাকান ভালো করে, কথাগুলো বুঝে নিতে হবে। তিনি হিজরত করেছেন, এটা কি ছিল? ইবাদত। তিনি তাহাজ্জুদ পড়েছেন, এটা কি? তিনি কোরআন তেলাওয়াত করেছেন, এটা কি? তিনি বদরের যুদ্ধে গেছেন, এইটা কি? এখানেই পেশ লাগছে। বদরের যুদ্ধে গেছেন, এটাও কি? ইবাদত। তার কারণ আমি একটু আগে বললাম যে আমার এই যে দেহটা, এই দেহটা পুরাটা মিলে যেমন আমি মানুষ, ঠিক তেমনি আল্লাহ যেই হুকুমগুলো করেছেন প্রত্যেকটা হুকুম মেনে চলবেন। নবী যেভাবে ওই হুকুম পালন করেছে সেইভাবে পালন করবেন। এইটার নামই ইবাদত। আমরা খেয়াল করুন, ঈদের দিন রোজা রাখেন আপনারা? এই যে সামনে রমজান আসতেছে, নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রমজান এবং শাওয়াল এবং শাবানের বরকত দাও, আর তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী শাবান মাসেই এত বেশি রোজা রাখতেন, মনে হয় যেন রমজান এসেই পড়েছে। অতএব এই মাসে একটু সম্ভব হলে 13, 14, 15 তারিখ তো আসতেছে সামনে। আবার মজার ব্যাপার, এই বছর আপনি ইংরেজি তারিখ আর আরবি তারিখ একেবারে সমান সমান। সুতরাং ইংরেজি ফেব্রুয়ারি 13, 14, 15, আরবিও 13, 14, 15। আর নতুন করে এই জসিম মানে এই 13 তারিখ কবে যেন এমনু, এটার বলার দরকার নেই এখন, ঠিক কিনা বলেন? 13, 14, 15 মানে ওটাও 13, 14, মানে 3 দিন রোজা। বৃহস্পতি শুক্রবার মানে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, এইরকম করে মা বোনেরা একটু রোজা বাড়াই দিতে পারেন। তো যাই হোক, এখন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, আপনারা বলেন তো দেখি, তিনি জেল খেটেছেন জানেন কিনা? শেহাবে আবু তালিবে 3 বছর জেল খেটেছেন। এটাও কি? এটা কি জেল খাটছেন কেন? দুর্নীতি কইরা? হ্যাঁ, কোনো অন্যায় করে না, বরং কোরআনের কথা বলার অপরাধে জেল খেটেছে। অতএব যারা কোরআনের কথা বলে জেল খাটে, তারা নবীর সুন্নাত জীবনে বাস্তবায়িত করে দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন তাইফে, ওহুদে। তাহলে বোঝা যায় মাইর খাওয়াও সুন্নত। কি চান্দাবাজি করতে যাই মাইর খাওয়া? কথা বলে না, দুর্নীতি করে মাইর খাওয়া, ভোট বাক্স লিয়া দৌড় দেওয়ার সময় মাইর খাওয়া, কোন নারীর সাথে অঘটন করতে যাওয়ার সময় মাইর খাওয়া না, বরং আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মাইর খাওয়া, এটা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন।
বলুন তো দেখি, এটা কি ইবাদত ছিল নাকি ইবাদতের বাইরে ছিল? আপনার বুজুর্গগিরি করার আগে চিন্তা করতে হবে ইবাদতটা কি এবং ইবাদত কাকে বলে। ইবাদত মানে সামগ্রিক। নবীর চেয়ে বড় আবেদ তো পৃথিবীতে আর কেউ নাই। এবার বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বিচার কার্য পরিচালনা, চিফ জাস্টিস ছিলেন, ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে এটা কি আল্লাহর নবী ইবাদত হিসাবে করেছেন নাকি অন্য কোনো কাজ করেছেন? কার ইবাদত এটা? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছেন। কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এখানে রাষ্ট্র ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, সমাজ ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা আছে, আইন কানুন আছে, পারিবারিক নীতি আছে, অর্থনীতি আছে, শিক্ষানীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, যুদ্ধ নীতি আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে। আল্লাহর নবী পুরোটাই এই 10 বছরে বাস্তবায়ন করেছেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন এটা কি নবুয়াতি কাজের মধ্যে করেছেন, নবীওয়ালা কাজের বাইরের কাজ করেছেন? নবীওয়ালা কাজ। তাহলে বোঝা যায় রাষ্ট্র চালানো কি কাজ? নবীওয়ালা কাজ। আমাদের দেশে কেউ কেউ নবীওয়ালা কাজ বলতে শুধু মনে করছে গাঠি লই এক মসজিদ থেকে আর এক মসজিদে যাওয়া। আরে করেন না আপনি, এটাই অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য যারা চায় তাদেরকে আপনি সমর্থন দিয়ে দেন, তাহলে আপনার গাঠির হকও আদায় করলেন আপনি, আর রাষ্ট্রের হক চালানোটাও নবীর হক আপনার অন্য ভাই আদায় করলো। আপনিও এক দাঁড় নিলেন, এদিকে আর এক দাঁড় নিল, সব মিললে আমরা নবীর উম্মত হইয়া সবাই জান্নাতে যাইতে পারি। ঠিক কিনা বলেন? এখানে দ্বিমত করার কোন সুযোগ। আল্লাহ নবী যে রাষ্ট্র চালিয়েছেন এটা কি গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও কি সওয়াবেরই কাজ। আচ্ছা, নবীর পরে সাহাবীগণ রাষ্ট্র চালিয়েছিল কিনা? একজন সাহাবীর নাম বলেন তো দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তাহলে বোঝা যায় এটাও ইবাদত। এটাও কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় প্রজাদের অবস্থা খুঁজে খুঁজে বের করতেন। এটা কি গুনার নিয়তে নাকি সওয়াবের নিয়তে? কথা বলে না। সাহাবীগণ বদর উহুদ খন্দকে হাজির হয়েছেন, এটা কি গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় এগুলো ইবাদত, ইবাদতের মধ্যেই তো সওয়াব। আচ্ছা, এইটা বাদ দিলাম, এখান থেকে বুঝলাম না হয় মাঝখানে আমরা একটু গ্যাপ নিয়ে একেবারে কিয়ামতের পূর্বের অবস্থায় চলে যাই। ইমাম মাহদী আলাইহিস সালাম এই নামে একজন লোক পৃথিবীতে আসবেন, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু সবাই উপাধি দেবে কি? মাহদী। আপনারা বলেন তো দেখি, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে তিনি কার ইবাদত করবেন? না, জোরে বলতে হবে যে আল্লাহর ইবাদত করবেন। তিনি আল্লাহর ইবাদত করার জন্য যেই কাজগুলো করবেন তার মধ্যে হলো তিনি এসে মোটামুটি বিশ্ব ইজতেমা করবেন 3টা। আচ্ছা, মোটামুটি লাখখানিক, 1 লাখের মতো খানকা তৈরি করবেন। না, আপনারা মিলাইতে পারতেছেন না। এইরকম 1000 মাহফিল সাজাইবেন বড় বড় করে, মসজিদ বানাইবেন 5-6 লাখ। কি করবেন বলেন দেখি? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই মসজিদ থেকে যাবে, মাহফিল চলবে, খানকা চলবে, মাদ্রাসা চলবে, নুরানি মাদ্রাসা চলবে, হিফজখানা চলবে, আলিয়া চলবে, কওমি চলবে, জিকির আজকার চলবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই একটি কাজেও আত্মনিয়োগ করবেন না। তিনি এসে সর্বপ্রথম ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন একটানা 42 বছর। এবারে আসেন নবীওয়ালা কাজ আর ইবাদত। ইমাম মাহদী আলাইহিস সালামের চাইতে বড় ইবাদতকারী দুনিয়ায় এখন আছে কেউ? কিয়ামত পর্যন্ত হবে? হবে না। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি সরাসরি লড়াই লিপ্ত হবেন দাজ্জালের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। ইমাম মাহদী, ইমাম হযরত ঈসা পয়গম্বর, নবী, সুবহানাল্লাহ, এবং তিনি আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে। তাহলে আসুন, সেই দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, তার সাথে অনেক লোক লড়াই করবে, তারা শহীদ হবে। এটা কি গুনার নিয়তে নাকি সওয়াবের নিয়তে? নবীজি বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, 2 দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পুরোপুরি বাঁচাই দিয়েছেন। জাহান্নাম কি জিনিস কোনোদিন তারা অনুভবও করবে না, জাহান্নামের
চারপাশেও আল্লাহ তাদেরকে নিবেন না, জাহান্নাম থেকে পূর্ণ স্বাধীন তারা। এর মধ্যে একদল আমরা, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীগণ যেই একটি জায়গায় আসার জন্য আফসোস করে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আমরা সেই সৌভাগ্যবান জান্নাতে যাওয়ার একেবারে সহজ একটি রাস্তা নবী আমাদেরকে দেখিয়ে গেছেন। সেটা কি? সেটা হচ্ছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধে যারা অংশ নিবে আর যারা ইমাম হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, এই দুই গ্রুপ জাহান্নাম থেকে পূর্ণ স্বাধীন, জাহান্নাম তাদের জন্য হারাম। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেল। গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, নবী কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, ভারতে কোনোদিন নবী আসেন নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধ রক্তক্ষয়ী হবে, দীর্ঘমেয়াদী হবে এবং চূড়ান্ত পর্যায়ে আল্লাহ আমার উম্মতকে বিজয় দান করবেন। এই যুদ্ধ যখন শুরু হবে তখন আমার উম্মতের মধ্যে একটা দল এমন হবে, আল্লাহর নবী বলেন যে লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম, যে এমন একটা অবস্থা হবে আমার উম্মতের ছোট্ট একটি গ্রুপ, যে তারা ওই সময় একেবারে মানে মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে গলায় গলায় খাতিল পাতাইয়া দেবে, এক বেডে ঘুমাইবে, পারলে যেন বিয়া বসে অথবা নিজের ছেলেরকে ওই মুশরিকের মাইয়া দিয়ে বিয়া করাইয়া ব্যবসা বাণিজ্য সম্পর্ক একেবারে গলায় গলায় তাল হাঁকা, মানে একেবারে একই দেহের মতো হয়ে যাবে। কাদের সাথে? মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে, দেবদেবীর পূজারীদের সাথে, এমন কি মিশতে মিশতে শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা পর্যন্ত করবে। এরা আমার উম্মতকে ধরে ধরে ওরা নিজেরা হত্যা করে বলবে, দাদা তুমি যার মুসলমান মারবা কি, আমি কিছু মাইরা দিলাম। এমনকি মুসলিমদেরকে ধরে ধরে, মুজাহিদদেরকে ধরে ধরে, ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে ধরে ধরে তাদের হাতে দিবে, তার কারণ তারা মুশরিকদের আস্থা ভাজনে পরিণত হতে চাইবে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। এবার শুনুন, ঈসা আলাইহিস সালাম এসে দুনিয়ায় এইরকম মাহফিল করবে, মহিলা সমাবেশ করবে না, খানকা বানাইবে, মসজিদের শুধুমাত্র ইমাম নিয়োগ দেবে, বড় বড় মাদ্রাসা বানাইবে না, তিনি এসে রাষ্ট্র চালাবেন। কারণ ইসলামী রাষ্ট্র বানালে সব প্রতিষ্ঠানই মাদ্রাসার মতো হয়ে যায়। ইসলামী রাষ্ট্র হলে সব ব্যাংকগুলাই ইসলামী ব্যাংক হয়ে যায়। ইসলামী রাষ্ট্র হলে সব নারীরাই পর্দা পুশিদা মতো চলে শুরু করে দেয়। ইসলামী রাষ্ট্র হলে জেনা মুক্ত এমনিতেই হয়ে যায়, ফরজ কোয়ার্টারের বিরুদ্ধে আইন করার দরকার হয় না। ইসলামী রাষ্ট্র হলে মাদকের বিরুদ্ধে অভিযান করতে হয় না, মাদক এমনিতেই বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্র হলে চুরি বন্ধ করা লাগে না, চোর খুঁজেও পাওয়া যায় না। এখন পাইবেন দুই একটা চোর খুঁজে। আচ্ছা আমি একটা বলতে পারি, একটা পদ্ধতি শিখাই। এই মুহূর্তে মনে করেন আমাদের মোহতারাম মাওলানা আব্দুস সামাদ ভাই, এই নাতিটা এই খায় না টায় না, ভালো, খুব মুশকিলে আছে। এখন বললো যে হুজুর একটা পানি পরা দেন, কথার কথা। তখন আমি বললাম যে ভাই আপনার নাতির রোগ ভালো করার জন্য বাংলাদেশে যে 300 এমপি ছিল, একজন এমপির, যে কোনো একজন এমপির থেকে যদি একটু পানি পরা আইনে একটা ফুল, উনি যাই বললেন একটা খালি শুধু ফু দেবে, আইনে ওরে খাওয়াইবেন, এনে খাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠবে। একজন এমপি একটু পানি পড়ার জন্য আনা দরকার, পাইবেন? চিন্তা করা যায়, 350 এমপি, 660 জন উপজেলা চেয়ারম্যান, কমিশনার, কত কিছু তাদের ছিল, সব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহ জুলুম করেছো। ওয়ালাকাদ নুহলিকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা জালামু, যখন কেউ জুলুম করে তখন আমি আল্লাহ সমূলে ধ্বংস কইরা দেই। কি মূলে? দূর কথা কয় না, কি মূলে? সমূলে। এটা আমার বক্তব্য না। এমন কি যেই দিন তারা বিদায় আদায় হইয়া যায়, একেবারে গাঠি বস্তা হান্ডি বান্ডি সহ যেদিন যায়, চইলা যায়, সেই দিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, তাদের জন্য কেউ আফসোস করে একটু কান্নাও করে না, কান্দেও না। খালি মালপানির জন্য কিছু অভিনয় টভিনয় করতো মাঝে মাঝে, চাকরিটার জন্য, টেন্ডারটার জন্য,
প্রমোশনের জন্য কেউ অভিনয় করত, কিন্তু ওনটা যেই দিন বিদায়, করুণ পরিণতি যেই দিন, সেই দিন আসমান এবং জমিনের কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। কে কয়? আচ্ছা, আপনাদের এই এলাকায় তো অনেক ভাইরা তাদের খুব সমর্থন মহব্বত করতেন, আপনারা বলুন তাদের মধ্যে কানছে একজন, প্রমাণ দেখান। আপায় যেদিন গেছে সেই দিন কানতে কানতে একজন বেটা হতাইয়া গেছে, পইরে গেছে শুইয়া, একজনের নাম বলে, কথা কয় না, ধর একজন আরো কানতে দেখছেন? দেখবেন না, তার কারণে আল্লাহ নিজেই কান্নার অধ্যায় তাদের ভেতর থেকে বন্ধ করে দেন এই জাতির মধ্যে। কারণ তারা জালিম, যারা অত্যাচারী, নির্দোষ মানুষকে অত্যাচার করে, ক্রস ফায়ার দেয়, মায়ের কোল থেকে সন্তান তুলে নিয়ে সন্তানের চোখ উঠাইয়া হাত পা কেটে ব্রাশ ফায়ার করে গুলি করা লাশটা মায়ের কাছে ফিরিয়ে দেয়। মায়ের চিৎকার করে, আমার সন্তানকে মারবি যদি, তাহলে কেন গুলি, তার চোখ তুলে ফেললা, কেন তার দাঁতগুলো তুলে ফেললা, কি অপরাধ ছিল আমার সন্তানের? এত অত্যাচার কেমনে সইবেন আপনারা? এখন পর্যন্ত মামলা সামলা কিছু হইল না, 2 জন গ্রেপ্তার হয় নাই, ইতিমধ্যে হতাশে পরিণত হয়ে গেলেন। ব্যাপার কি? ধৈর্য ধরেন। 18 বছর পিটাইছেন অন্যায় ভাবে, কমপক্ষে 18 মাস তো কিছু একটা খাইতে হবে, ঠিক না? ঠান্ডা থাকেন। তবে আমি ভালো একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে নড়াচড়া কম কইরা আগামী দিনগুলোতে আল্লাহর দিনের জন্য কাজ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, ঠিক না? কথা বলে না? আল্লাহ মাফ করতে পারে কিনা? তা আল্লাহ যে মাফ করতে পারেন একটা আয়াত দিয়ে দেখাই দেই, তাহলে ভালো হয় না? ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার বলবেন না? একজন, আমি যখন চিন্তা করলাম যে এইরকম পালাইয়া যায় এই কোটি কোটি মানুষ থুইয়া, এরকম কোন ইতিহাস কোরআনে আছে কিনা, পরে খুঁজে দেখলাম ইউনুস পয়গাম্বর আছে। ইউনুস পয়গাম্বর তার জাতিরে রাইখা দজলা নদী পার হয়, চিপ ই হয়ে গেছে, কথা বলা যাবে না। খেয়াল করুন, জাতির লোকেরা লোকদেরকে ফেলে রেখে একজন পালাই গেছে, তার নাম কি? ইউনুস আলাইহিস সালাম। দজলা নদীতে আল্লাহ তারে ধরে ফেলাইছে মাছের পেটে। আপনারা জানেন, আমি সময়ের স্বল্পতার সামনে না নিয়ে সংক্ষেপে বলি যে পালাই যখন যাচ্ছিল তখন মাছ তাকে গিলে ফেলছে। মাছ গিলে ফেলার পরে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আর এই দিকে জাতির লোকেরা হতাশ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই নেতা যদি পালায় তাহলে কর্মীরার খবর থাকে, কথা কয় না, ধর মুখটা এমনি ছোট হয়ে গেছে, চুপসে গেছে, এখন কি করবে, হতাশায় ভুগতেছে। এমন সময় আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু ওই সময় তোমাদের নেতা নাই, তাতে কি হয়েছে? যখন আমি দেখতে পেলাম যে তোমাদের নেতা নাই, নেত্রী নাই, তখন আমি কি করলাম? ফালাম্মা আমানু, যখন তোমরা বললা আল্লাহ গো, আগের যে দল মত করতাম, এর দল, এর আদর্শ, এর চিন্তা সব বাদ দিয়ে থুইয়া আল্লাহ আমি এখন আমরা তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন কাশাফনা আনহুম, আমি আল্লাহ তাদের উপর থেকে হতাশা কাটাইয়া দিলাম আযাবাল খিজি, এমন কি সব ধরনের আযাব আমি যা চিন্তা করেছিলাম তাদেরকে দিয়ে ধ্বংস করব, সেই আযাব এবং দুনিয়ার গজব এবং পরকালের আযাব, এগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ফিদ দুনিয়া ওয়া মাত্তাহুম ইলাইহিন, এবং পরকালেও আমি আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করব না, জান্নাতি বানাইয়ে দেব। অতএব আল্লাহ তাআলার এই ওয়াদা যদি আপনি চিন্তা করতে পারেন, যেহেতু নেতা পালাইয়ে গেছে, এই পালাইয়া যাওয়া নেতা গ্রুপের কর্মীদের এখন একটাই কাজ, শুধুমাত্র সেজদায় পড়ে আল্লাহরে কান্না করে, আল্লাহ বাকি জীবন যে যোগ্যতা আছে, ঈমান আছে, যতটুকু তৌফিক আছে সব দিয়ে তোমার কোরআনের রাজ কায়েম করব। হয়তো এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। একেবারে সোজা সিলেবাস একটা দিয়ে গেলাম। আল্লাহ সূরা ইউনুসের মধ্যে এই কথাগুলো বলেছেন ৯৮ নম্বর আয়াতে। সম্মানিত ভাইয়েরা, এবার হযরতে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? ঈসা আলাইহিস সালাম এসে শুধু তাহাজ্জুদ পড়বে নাকি? খালি জিকির আজগার করবে, নফি ইসবাতের জিকির, হ্যাঁ, জিকিরে জলি আর জিকিরে কফি, নাকি আহলে হাদিসের মতো কাজ করবে, মাতখালি করবে না, লামাজাবিদের মতো কাজ করবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন একটানা 40 বছর। এত বড় সুন্নত এই ইবাদতের নিয়তে করবেন না গুনার নিয়তে করবেন? সেই সময় কি নারীরা ধর্ষিতা আর হবে?
সেখানে কি মাদক থাকবে? থাকবে না। অতএব সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর গোলামিত্ব, মানে হচ্ছে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম করা। এই আয়াতটা যখন নাজিল হয়, এই সূরাটা সূরা কুরাইশ, তখন আদি ইবনে হাতেম তাই বসা। নবীজি বললেন যে আদিরে, এমন একটা সময় আসবে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন ষোড়শী তন্নি যুবতী নারী একাকিনী অলঙ্কারে সুসজ্জিত হয়ে ভ্রমণ করবে দিনে রাতে। তাকে দর্শন করা, অপমানিত করা, ডাকাতি করা তো দূরের কথা, চোখ তুলে ইফটিজিং করবে, এই রকম কারো দুঃসাহসী পুরুষ এই বিশাল ভূখণ্ডে থাকবে না। কারণ যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের হুকুমাত থাকে, সেই রাষ্ট্রে কশ্চিন কালেও কোনো নারী ইজ্জতহীন হয় না, কোনো নারী অপমানিতা হয় না। আর একটা কথা শোনো আদিরে, এমন একটি সময় আসবে যখন জাকাত নেয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি চিন্তা করেন, ৬২,০০০ কোটি টাকা শুধুমাত্র একজনে পাচার করেছে, তার নাম আওয়ামী দরবেশ। নামটা কি হবে? এ পাগলায় করলো কি বুড়া বয়সে? মাথা কি নষ্ট হয়েছে? এইরকম যাওয়ার আগে সাদা চুলগুলারে কলপ দিয়ে কালা করছে, সাদা দাড়িগুলারে ক্লিন শেভ করে ফেলেছে, পুরা কাইটে একেবারে চামড়া বাইর করে ফেলাইছে, মোজগুলারে কামাই ফেলাইছে, লঙ্গি পইরা সাদা পাঞ্জাবি রাইখা টি শার্ট পরছে, দামি জোতা রাইখা পঞ্চ পরছে। যেই নৌকা তারা এত বড় চোর বানাইলো, বিশ্ব বাটপার বানাইলো, সেই নৌকায় আবার উঠছে, সেই ডিঙ্গি নৌকায় আবার তারে কোস্টগার্ডে ধরে ফেলাইলো। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞেস করে, স্যার যাই করেন আর না করেন, আপনি দাড়িগুলো কামাইলেন কে? কয়, তোমরা ইসলামী জ্ঞান না থাকার কারণে এই প্রশ্ন করতেছ। সেটা হচ্ছে এই যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমার জান বাঁচেরা দাড়ি দিয়ে কর্ম কি? ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছি। কি এক আজীব ঘটনা। সম্মানিত ভাইয়েরা, আগামীর দিন হবে আমরা গোলামিত্ব করবে একমাত্র আল্লাহর। পুঁজিবাদের গোলামি নয়, সমাজতন্ত্রের গোলামি নয়, শয়তানি মতবাদের কোনো গোলামি নয়। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে একমাত্র আল্লাহর গোলামি করা হয়, ঠিক কিনা বলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ আমাদের খাদ্যের নিরাপত্তা দিবেন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা সব আমি তোমাদের জন্য খুলে দেব। হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি আমি তোমাদেরকে দিয়ে দেব। এই মাটির ভেতর থেকে যদি জমিনের উপরে আমার কোরআনের রাজ কায়েম করো, আমি আল্লাহ জমিনের ভেতরের সব নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে ভরপুর করে দেব। অতএব ইবাদত হবে একমাত্র কার জন্য? এটা শুধু নামাজের মধ্যে, ব্যাংকে, সমাজে, অর্থনীতিতে, শিক্ষায়, সব জায়গায় হুকুম মানব কার? কিন্তু আমাদের দেশে কি সেই হুকুম আছে? আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন ভিত্তিক একটি পার্লামেন্ট যদি হয়, যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায়, কারণ আল্লাহর হুকুম হলো কোরআনের আইন, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর হুকুম মানা ইবাদত। আমরা জীবনের সব ক্ষেত্রে ওই আল্লাহর হুকুম মানার জন্য আগামীর পার্লামেন্টটাকে এই স্বাধীনতার 54 বছর পরে একটি স্বীকৃতি যশোরবাসী আপনারা দিতে পারেন। এই মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট যারা চান, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। সুতরাং আমাদের আগামীর দাবি হচ্ছে, সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সংসদে জ্বলো। এই মহান ইবাদত যেন আমরা এই সেশনে করার মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম এবং বান্দা বান্দি হতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন। দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়বেন প্লিজ, কেউ দাঁড়িয়ে থাকবেন। এখন মুনাজাতের আগ মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন না। হতে পারে আমার আপনার জীবনের এটা শেষ দোয়া হয়ে যেতে পারে। এখানেই আমরা সালাতুল মাগরিব আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেজন্য কেউ যাবেন না, আমরা অজুর টাইম দেব, অজু করার সময় দেব, কিন্তু আমি এখনই মুনাজাত করে দেব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করি। এই মাহফিলটা হলো, আপনার বেজান না খুশি?